আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকের ক্লাসের মধ্যে আমরা আমাদের এই পঞ্চম অধ্যায়ের 19 নম্বর সৃজনশীলটি সমাধান করব। তো চলো আমরা দেরি না করে সরাসরি করে ফেলি। তো খাতা কলম ঠিক করো এবং ফুল ফোকাস দিয়ে পড়তে বসো। ওকে, তো আমাদের খ নম্বর সমাধান। খ সমাধান প্রথমে বের করতে হবে। ক নম্বর কি বলছে? যোগফল নির্ণয় করতে বলছে আমাদেরকে। বি বাই সি এ, সি বাই এ বি। এটার আমাদের কি বের করতে বলছে? যোগফল বের করতে বলছে। তো আমরা যোগফল কিভাবে বের করবো? আমাদের যোগফল বের করার নিয়মটা কি? যোগফল বের করার নিয়ম হচ্ছে যেটা বলছিল তারা, এ বাই বি সি প্লাস বি বাই সি এ দিলাম, প্লাস দিব সি বাই এ বি প্লাস এ মাইনাস বি বাই এ সি। হ্যাঁ, দিলাম, সমান দিব লসাগু হচ্ছে এ বি সি, এটা তো তোমরা জানোই। এরপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এটা এটা হচ্ছে আমাদের একটা লাইন। ওকে, এরপর সর্বশেষ লাইন সমান এ বি সি। ওকে, লসাগু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস এ বি। ঠিক আছে, আর নিচে থাকছে হচ্ছে আমাদের এ বি সি। ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস সি স্কোয়ার, নিচে থাকবে এ বি সি। এটা হচ্ছে আমাদের আনসার। খুবই সহজ ছিল প্রশ্নটা, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমরা দেখি খ নম্বর কি বলছে আমাদেরকে। সরল করো। কি বলতে বলছে আমাদের? সরল করতে বলছে। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের কত নম্বর প্রশ্ন? এটা হচ্ছে আমাদের খ নং প্রশ্ন। ওকে, দেখা যাচ্ছে। আমরা তাহলে খ নং প্রশ্নের মধ্যে চলে যাই। আসো, তো আমরা সরল কিভাবে বের করব? হ্যাঁ, আমাদেরকে যে মানটা দিছিল সরল করতে বলছিল, তো আমরা আগে দেওয়া আছে বলে সেগুলো লিখি। গিভেন, হ্যাঁ আমরা গিভেন দিতাম আর কি, তোমরা দেওয়া আছে দিবা। ওকে, গিভেন দ্যাট এ সমান এক্স মাইনাস টু, ঠিক আছে, বি সমান এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর, সি সমান এক্স কিউব মাইনাস এইট, বা এখান থেকে লিখে যায় এক্স কিউব মাইনাস টু টু দি পাওয়ার টু কিউব। ঠিক আছে, এভাবে লিখে যায়, এইটকে এভাবে লিখে যায় আর কি। ওকে, আচ্ছা, আশা করি বোঝা গেছে। তো এটা একটা সূত্র আছে আমাদের এখানে, ঠিক আছে। সূত্রটা আমি নিচে লিখে দিচ্ছি তোমাদেরকে। এর সূত্র একটা, ঠিক আছে। এক্স মাইনাস টু এস স্কোয়ার প্লাস এক্স টু প্লাস টু স্কোয়ার, মান বের করলে হচ্ছে এক্স মাইনাস টু, হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর হচ্ছে তার মান। ওকে, আচ্ছা, এবার আমরা মূল পয়েন্টের মধ্যে চলে আসি। সুতরাং ওয়ান বাই এ ইন্টু এক্স মাইনাস টু ডিভাইড বাই বি প্লাস সিক্স এক্স ডিভাইড বাই সি। এটা সেটা না বলছিল তো আমাদেরকে, তো এটা দিয়ে আমরা লিখবো মান বসাই। ওয়ান বাই এক্স মাইনাস টু ইন্টু এক্স মাইনাস টু বাই কত এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। ওকে, প্লাস দিলাম সিক্স এক্স দিলাম, এরপর এক্স মাইনাস টু এস স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর। আশা করি বুঝতে পারছো তোমরা এই জিনিসগুলো। ওকে, শেষ আমাদের, জাস্ট শেষের লাইনে আমরা চলে আসলাম। এখানে লিখবো জাস্ট ওয়ান বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর প্লাস সিক্স এক্স, এক্স মাইনাস টু তো ফাইনালি আমরা এখান থেকে এক্স মাইনাস টু ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর একটা মান পেয়ে গেলাম। তো এটাই ছিল হচ্ছে আমাদের মূলত, বাট আমাদেরকে একটু কাস্টমাইজ করতে হবে, এখান থেকে একটু ঠিক করতে হবে। সেটা হচ্ছে কি, আমাদেরকে লিখতে হবে সেভেন এক্স মাইনাস টু। ওকে, আমরা যদি এখান থেকে হিসাব করে রাখি একটু সুন্দর করে। ওকে, এক্স মাইনাস টু দেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ফোর ইজ ইকুয়াল টু
7x মাইনাস 2 ডিভাইড বাই এক্স কিউব মাইনাস 8। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার। আশা করি বুঝতে পারছো তোমরা সবাই। ওকে, তো এবার চলে যাই আমরা আমাদের গণক প্রশ্নের মধ্যে যে কি বলা হয়েছে আমাদেরকে। গণকের প্রশ্ন বলছে প্রমাণ করো যে, আমাদেরকে প্রমাণ করতে বলছে যে 1/a ইন্টু আগেরটা দেন ভাগ x প্লাস 2 ডিভাইড বাই c ইজ ইকুয়াল টু 1। ওকে, তো আমাদেরকে এখন সেটা কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো আমরা প্রমাণ কেমনি করব, তো চলো দেখে নিই। ঘন, আমাদের ছিল ঘন প্রশ্ন। ওকে, আচ্ছা, ঘন। তো এই প্রশ্নের মধ্যে আমরা খুবই সহজে আনসার করতে পারবো। তোমরা একটু করে খেয়াল করো, আমরা কিন্তু ধাপগুলো একদম শুরু থেকে শিখে শিখে আসতেছি, ঠিক আছে? তো এই জায়গায় এসে ভুলা যাবে না, দেখিও ভুলে যায় না। ওকে, আমরা সরাসরি ধাপগুলো লিখবো। লেফট হ্যান্ড সাইড, বাম পক্ষ, ঠিক আছে? বাম পক্ষ কি বলছে, 1/a ইন্টু এক্স প্লাস 2 ডিভাইড বাই বি ভাগ এক্স প্লাস 2, হ্যাঁ, ডিভাইড বাই সি। তো আমরা অলরেডি কিন্তু এর মানটি কিন্তু কোথায় পেয়ে গেছিলাম, ঘন প্রশ্নের মধ্যে আমরা পেয়ে গেছিলাম, ঠিক আছে? আচ্ছা, তো আমরা লিখতে পারি, এই মানটা আমরা সরাসরি লিখতে পারি যে এক্স প্লাস 2 এর মানটা, খেয়াল করিও এর মানটা, ঠিক আছে? এক্স প্লাস 2 ডিভাইড বাই এক্স মাইনাস 2 এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4, এর গুণ চিহ্ন থাকবে। সি এর মানটা যদি উপরে চলে আসে এক্স মাইনাস 2 এক্স স্কয়ার প্লাস 2x প্লাস 4, ওকে, ডিভাইড বাই এক্স প্লাস 2। বা আমরা যদি আরেকটা লাইন লিখি সাজিয়ে, এখান থেকে আমরা যদি কাটাকাটি করি, এটা 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 জাস্ট 1 চলে আসে। দেখছো, খুবই সহজ ছিল, জাস্ট আনসার। আমরা জাস্ট এই মানটা বসাইছিলাম হচ্ছে খ থেকে, হ্যাঁ, এই মানটা খ থেকে বসাইছিলাম, আর হচ্ছে এই মানগুলাকে আমরা কি করছি, জাস্ট মানগুলো বসাইছি আর ব্যস্তকরণ করছি, যেহেতু আমরা ভাগ ছিল গুণ করছি, কাটাকাটি গেছে, এখান থেকে 1, আমাদের আনসার চলে আসছে। তো সবাই ভালো থাকবে, নেক্সট ভিডিওতে আমরা 20 নম্বর সিকিউ সমাধান করবো। আল্লাহ হাফেজ।